আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা অনেকে জানেন, সম্প্রতি ইসরায়েল যেভাবে নৃশংসভাবে ফিলিস্তিনে আক্রমণ করছে তা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এর মধ্য থেকে প্রতিটা দেশের মধ্যে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। হিন্দু মুসলিম সব ভেদাভেদ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করতেছে। এর মধ্য থেকে আমাদের বাংলাদেশের মুসলমানগুলোও ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিভিন্ন আন্দোলন করতেছে। আপনারা অনেকে জানেন, সন্ত্রাসী ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে আক্রমণ করতেছে, বিশেষ করে ছোট শিশুগুলো, নিষ্পাপ যে শিশুগুলো রয়েছে, নারীগুলো রয়েছে, তাদেরকে যেভাবে হত্যা করতেছে, এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আজ মুসলমানরা তাদের বিরুদ্ধে অবস্থান করতেছে। এর মধ্য থেকে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক উঠছে। আপনারা অনেকে জানেন, সম্প্রতি ইসরায়েল যেভাবে বিভিন্নভাবে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের সাথে তাদের পণ্য তারা পৌঁছায় দিচ্ছে। মাল্টি ন্যাশনাল যে তাদের বিজনেস তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এর মধ্য থেকে বাংলাদেশেও কিন্তু তার বাইরে নয়, বাংলাদেশের মধ্যেও অনেকগুলো ইসরায়েলি পণ্য আছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কট করতে হবে। প্রতিটা পণ্যের পিছনে ইসরায়েলের যে পণ্যগুলো সে দেশের নাম আছে। আমরা হয়তো ফিলিস্তিনের পক্ষ নিয়ে কিছু করতে পারতেছি না, কিন্তু তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো যদি আমরা সবাই বয়কট করি, যেমন আমরা জুতার কথায় আছি, যেমন বাটা জুতা, এটা হচ্ছে ইসরায়েলি পণ্য, এটা বয়কট করে আমরা যদি আফজাল মডেল সেগুলো ব্যবহার করি, এই যে পানি যেমন কোকোকোলা, 7 আপ, এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো পণ্য বয়কট করে বাংলাদেশে যে পণ্যগুলো আছে এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা আমাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব, তাই না হুজুর? জি। যেমন সাবান, লাক্স সাবান, লাইফ বয়, ডাব, এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো বয়কট করে আমাদেরকে কিয়া সাবান, মেরিল কিন্তু আমাদের দেশীয় পণ্য, এটা ব্যবহার করতে পারেন আপনারা। তার মধ্য থেকে এই যে শ্যাম্পু, সানসিল্ক, যে শ্যাম্পুগুলো রয়েছে, ডাব, ভেসলিন, এগুলো আমাদেরকে বয়কট করতে হবে। বয়কট করে অর্থাৎ আমাদের প্রত্যেকের এখন দায়িত্ব হচ্ছে ইসরায়েলি পণ্যগুলো চিনে ওগুলো বয়কট করতে হবে। আমরা যদি সবাই মিলে যদি তাদের প্রোডাক্টগুলো যদি আমরা বয়কট করতে পারি, হয়তো আস্তে আস্তে তাদের এরকম ব্যবসা ধসে যাবে। অর্থাৎ কী হবে, তারা আমাদের পক্ষ থেকে তাদের একটা বড় একটা ক্ষতি হবে, তাই না হুজুর? জি জি আমরা হয়তো নিজ হাতে তাদের পক্ষ নিয়ে কিছু করতে পারতেছি না, অন্তত যাতে আমরা যে প্রোডাক্টগুলো কিনবো এগুলোর দ্বারা যাতে ওদের টাকা উপার্জন হয়ে যাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে না আক্রমণ করতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার তৌফিক দান করুন। আমিন। আমিন।